ঘুম থেকে উঠেই শুরু। এই যে ঘুম থেকে উঠেই শুরু, না খাওয়া না দাওয়া না কিছু, শুধু ব্রাশটা করলো, আমার পিছু পিছু ঘুরলো, ঘোরার পরে এখন খাটের তলে ঢুকেছে। সেই পাশের বাড়ির ভাইদের ওখানে ফিল্টার আছে, সেই ফিল্টারটা বার করবে বলেছি বলে খাটের তলে ঢুকেছে। ঢুকে দেখে এইসব তাণ্ডব করছে। এই তুই খাবি দাবি না? কিরে খাবি কি খাবি না? দেখো কোনো কথা শুনছে আমার। প্যাকেটটা এবার নিয়ে নেবো, তারপর দেখবে ব্যাপারটা কী হয়। এই এ রুদ্র, দিদা চলে গেল। হ্যাঁ দিদা চলে যাচ্ছে। ওর কথা যেটা হবে সেটাই করবে কাজ, আমার কোনো কথার ভ্যালু নেই। আজকে সকালবেলায় আমার কোমর টিপে দিয়েছে, বলছে রুদ্র আমার কোমরে খুব ব্যথাটা টিপে দিত, আমার কোমর টিপে দিয়েছি। তাই তো তোমার কোমর টিপে দিয়েছিস তো? তাই একটু কোমর টিপে দে, আয় বাইরে আয়। ওটা আমি সেই টুল ওপরে তুলে দিয়েছি। এই যে ব্যাট নিয়ে গেছে, নিচে লিঙ্কটি বলে দেখাতে পারছি না। এখান থেকে আমাকে বলে ব্যাটটা বার করে, আমি বলার ব্যাটটা বার করে, সেটা না নিয়ে ব্যাট নিয়ে করে টুল পাততে গেছে। এই দেখো এই দেখো ওর মাথায় কি বুদ্ধি তাহলে দেখো, ও ব্যাট নিয়ে গেছে টুল পাততেই, দেখো পাততে পারছে না, রেগে দিল, ব্যাটটা রেগে গেল। আচ্ছা বল, ব্যাটটা বানাও, এখান থেকে বল মারি, আসো ব্যাট ধরো বল মারি এ নাও। এখন আমার হচ্ছে খুব জ্বর, মানে শরীরটা প্রচণ্ড খারাপ। মাকে তো আগের দিন ছেলে মেয়ের এখানটা খুলে দিচ্ছে, মায়েরও মাথা ব্যথা, আর আমারও হচ্ছে মানে খুব জ্বর অবস্থা। এখন এখানে দেখো রান্না করছে হচ্ছে বেগুন ভাজা দিয়ে এখন ভাত খাবো। আর এখানে হচ্ছে আমার ছেলের এই যে মাছের ঝোল, মানে কিছু না, টমেটো আর জিরে দিয়ে নুন আর হলুদ, তো এইটা দিয়ে এখন ওর মাছের ঝোলটা হচ্ছে। আর এইদিকে হচ্ছে আমার বেগুন ভাজা। আমি মা তো কালকে ভাত খাই, আমার শরীরটা খারাপ, আমি ওষুধ খাবো, তার জন্য ভাবলাম কি বেগুন ভাজা ঘি দিয়ে ভাত খেয়ে নিয়ে তারপরে গিয়ে ওষুধ খাবো। আমার শরীরটা খুবই খারাপ, মানে বলার মতো না, এতটা খারাপ। মানে কাজ, আর আমার কাজ করতে হবে, আমার ওই যে 7টা ব্লাউজ আজকে যেভাবে হোক আমাকে শেষ করতে হবে, যেভাবে হোক রাতের মধ্যে। তো আমি প্রচণ্ড প্রেশারে আছি, মানে সেটা বলার মতো না, সেই টাইপের প্রেশারে আছি। হলো রান্না করে খাওয়া দাওয়া করে, শরীরটা খারাপ তো, সকালে ফোন মানে ধরতেই ইচ্ছা করছে না, কোনো ভিডিওই এখনও পর্যন্ত পোস্টই করিনি, কিছুই করিনি। শরীর খারাপ লাগে না, ভালো লাগে না। চলো, যেহেতু এটা আমার কাজ, সেই জন্যই এই ভিডিওটা করে রাখছি। যদি পারি এডিট করবো বিকালে, আর না হলে তো মানে কালকে এটা করবো। আজকে যদি কালকে ভিডিওটা এডিট করতে পারি করবো, আর না হলে না, কিছু করার নেই। চলো দেখো এখানে দুধ খাই বলে আমার পা টিপে দিচ্ছে, তাহলে ভালো করে আমার বাবাটা করছে, এতক্ষণ ধরো পা টিপে দিচ্ছিলো দুধ খাবে তাই। আবার আমার পা ব্যথা করছে, আমার জ্বর না বা। হ্যাঁ এটা খেলাম না, খেয়েই তো খেলাম। আর পাটা টিপে দাও তো, পিঠটা টিপে দাও তো, পিঠটা দেবে কি বলো? দেখো আমার ঘরের অবস্থাটা শুধু দেখো, এই যে কী অবস্থা, মনে আমি কোথায় বাস করছে। এই দেখো সারাক্ষণ সে এখানে এর উপরে উঠে সে পরীক্ষা নিরীক্ষা করছে আমার কোথায় কী আছে, আর আমি এই যে কাজ করেই যাচ্ছি, আর এরা এখানে এইরকম করেই যাচ্ছে। কী বলবো বলো, কি একটা করে আমার বিস্কুট খাচ্ছে, আর এখানে এইসব করছে। নামবি না তুই ওপর থেকে। আমার আজকে এতটাই শরীর খারাপ, আমি দুপুরে ভাতও খাই না, আমার মাও ভাত খায় না। আমার জ্বর মানে জ্বর না, জ্বরই, আমি ওষুধ খেয়েছি, আর ভাত খেতে ইচ্ছা করলো না। এদিকে আমার ছেলে দেখো হরলিক্স গোলা, সেও এটা খেলো না। এখন তাই মাকে বলে আমি একটু চা বিস্কুট খাবার ভালো লাগছে না, আমার কাজ করছি তো কেমন একটা যেন হচ্ছে, কাজ করে এনার্জি নেই কাজে। সকাল থেকে তাও এই শরীর খারাপ নিয়েও আমি 3টে ব্লাউজ করে ফেলেছি, এই 3টে না, কটা 3টে 4টে ব্লাউজ করেছি, এখনও 2টো করবো, তারপর গিয়ে বৌদির কাছে যাবো। মানে ভালো লাগছে না, শরীরটা খারাপ তো। তুমি চা, তোমার চায়ের জল নেবো না? আমি চা খাই বাবা, চা বলতে আমি খাবো তো গ্রিন টি, চিনি ছাড়া, সব কিছু ছাড়া। চলো, তো এখন বেজে গেছে হচ্ছে 7টা, এখন আমি যাচ্ছি কাজে। কারণ হচ্ছে এতক্ষণ পড়ছিল বৃষ্টি, তাই বেরোতে পারছিলাম না, তাই ঘরে বসেই কাজ করছিলাম।
আর যেহেতু জ্বর হয়েছে, বৃষ্টিতে ভিজলে আরও শরীর খারাপ করে, এই জন্য ভিজতে চাইছিলাম না। তবু জানি না পুরো কমেছে কিনা, ওপর থেকে দেখলাম তো জ্বর হাতে লাগছে না। জানি না নিচে গিয়ে কী দেখবো, আবার ওপর থেকে অতটা বোঝা যায় না, আর এখন অন্ধকার তো দেখাও যাচ্ছে না। কিন্তু আমার এখন কাজে বেরোতেই হবে, এটা হচ্ছে ব্যাপার। শরীরটা এত খারাপ লাগছে, 5খানা ব্লাউজ করলাম, পরে আর এখন যাচ্ছি। বাড়ি এসে আবার বাকিগুলো করবো।